হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত 1 মাস আগে আমি এই DK11 এই ওয়্যারলেস মাইক্রোফোনটি কিনেছি। তো 1 মাস ব্যবহারের পর এর রিভিউটা কি আজকে আমি দেব। এই DK11 ওয়্যারলেস মাইক্রোফোনটি আমি ঢাকা থেকে প্রায় 1100 টাকা দিয়ে কিনেছিলাম জানুয়ারি মাসের দিকে। আজকে প্রায় ধরতে গেলে 1 মাস পূর্ণ হয়ে গেছে বা একটু বেশি হবে আর কি। তো এটার কোয়ালিটি তেমন একটা ভালো না, এবং এর এই মাইক্রোফোনটির একটি মাইক্রোফোন অলরেডি এর মধ্যে আছে, যেটা নষ্ট হয়ে গেছে আজকেই। তো এটা আমি সঠিক জানি না, ভালোভাবে তেমন ইউজও করি নাই। ইনডোরের মধ্যে আমি হালকা পাতলা ইউজ করতাম শর্ট ভিডিওর জন্য, বাট এই মাইক্রোফোনটি হঠাৎ করে আজকে দেখছি যে অন করার পর সবুজ বাতিটা জ্বলতেছে, বাট কোনো ভয়েস রেকর্ড হইতেছে না। এবং এই একটি মাইক্রোফোন বর্তমানে এটা সচল আছে এবং কাজ করছে, ওইটা দ্বারা আমি এখন ভয়েসটা রেকর্ড করতেছি। এই যে মাইক্রোফোনটা অলরেডি নষ্ট হয়ে গেছে, ওই নষ্ট মাইক্রোফোনটা আমি একবার খুলে দেখেছিলাম, ভিতরের অংশটা খুলে দেখেছিলাম, তারপর লাইটটা অফ হয় না। আমি ওই ভিডিওটা দিয়ে দিব। তারপর এটার একটু পারফরমেন্স কেমন ওইটা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। আমি বড় একজন ইউটিউবারদের রিভিউ দেখে কিনেছিলাম, বাট এগুলো তেমন একটা ভালো না। আপনারা যদি কিনতে চান কিছু টাকা বাড়িয়ে 3000 টাকার মতো, বা আরো একটু কিছু টাকা বাড়িয়ে, কিছুদিন অপেক্ষা করে কিছু টাকা বাড়িয়ে ভালো কোয়ালিটির কিছু একটা কিনুন। এইসব কম দামি প্রোডাক্ট গুলো তেমন একটা ভালো হয় না। আমি জাস্ট কিনেছিলাম তখন একটু বাজেট প্রবলেম ছিল। তো এই মাইক্রোফোনটার পারফরমেন্স কেমন ওইটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। তারপর আমি ছোটখাটো ভাবে এটার পারফরমেন্স কিরকম, ক্রাউডি পরিবেশে কেমন একটা নয়েজ দেয়, ওইটা নিয়ে আমি আপনাদের কাছে একটা ছোট করে একটা ভিডিও এর মধ্যে ক্লিপটা জুড়ে দিব, আপনারা দেখে নেবেন। এই ভিডিওর মধ্যে যেই ভয়েসগুলো রেকর্ড হয়েছে ওইগুলা একদম র ভয়েস, কোনো ভয়েস এডিটিং করা হয় নাই। এবং এটি হচ্ছে নষ্ট মাইক্রোফোনটার ভিতরের অংশটা, যা আমি খুলেছিলাম। এই মাইক্রোফোনটার ভয়েস রেকর্ড কোয়ালিটি কেমন এই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব। আর এখন বর্তমানে কোনো ক্যামেরা, কোনো মাইক্রোফোন ছাড়াই আমি ভিডিওটা করতেছি একদম র, যা আমার মোবাইলের ক্যামেরা দ্বারা। তো বাইরের সাউন্ডটা কেমন আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন বর্তমানে আমি আমার ওপেন ক্যামেরাটা দিয়ে করতেছি, মানে ভয়েসটা রেকর্ড করতেছি এবং ভিডিওর মাধ্যমে। তো এখন হচ্ছে 2 নাম্বার যেই মাইক্রোফোনটা আছে ওইটা আমি ইউজ করতেছি, ওইটা নর্মাল মোডে আছে, তো ওইটা দিয়ে এখন করতেছি। তো চারিপাশের নয়েজটা কেমন ক্যাপচার করতেছি সেটা বুঝতেই পারতেছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব টাকা দিয়ে এইসব জিনিস না কেনার জন্য, যেমন J13, তারপর DK11, এইসব উলানজি Z12 কপি প্রোডাক্ট গুলো এইসব না কেনাটাই ভালো। যদি পারেন উলানজি Z12 যেটা অরিজিনাল, যেটা অফিসিয়াল, ওইটা কিনবেন। আদারওয়াইজ অন্যান্য দামি গুলা কেনাটাকে আমি আপনাদের কাছে প্রেফার করতে পারি। আদারওয়াইজ এসব কিনা একদম লস প্রজেক্ট। যদি আপনারা কিনতে চান তো কিছুদিন অপেক্ষা করেন, কিছু টাকা বৃদ্ধি করার পর কিছু টাকা জমিয়ে একটু দামি প্রোডাক্ট কিনেন, তাতে আপনারা সার্ভিসও ভালো পাবেন এবং সমস্যাও ভুগতে হবে না। যেমন আমারটা নিয়ে আমি অলরেডি সমস্যায় ভুগতেছি, বাট তারপরেও আমার কোনো তেমন অভিযোগ নাই, কারণ অলরেডি এটা কপি প্রোডাক্ট, এটা আমি নিজেও জানি, জেনে বুঝে কিনেছিলাম। তো এটাই আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো, এইসব কম দামি প্রোডাক্ট আসলে না কিনেই ভালো। আমি প্রথম কিনেছিলাম কারণ আমার বাজেটটা তেমন একটা বেশি ছিল না, বাট আমার প্রয়োজন ছিল, তাই আমি কিনেছিলাম। বাট সেকেন্ড টাইম আমি এইসব কিছু কিনবো না, কারণ এগুলা যেমন দাম তেমন পারফরমেন্স আর কি।